কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা সাধারণ কোনো ভৌতিক গল্প নয়। এতদিন আপনারা নিশির ডাকের কথা হয়তো মা বাবা দাদু ঠাকুমার মুখে শুনেছেন, কিন্তু আজকের ঘটনাটা আমি শুনেছি আমার এক দূর সম্পর্কের দিদার মুখ থেকে। তিনি যখন ঘটনাটা বলছিলেন তখন তার চোখে আজও সেই আতঙ্ক স্পষ্ট ছিল। ঘটনাটা ঠিক যেভাবে তিনি বলেছিলেন সেভাবেই বলছি। সময়টা ছিল বর্ষাকাল। চারদিকে কাদা, ভেজা মাটির গন্ধ আর প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি। তখন আমার দিদার বয়স প্রায় 17। স্কুল ছুটির পর প্রতিদিনের মতো সেদিনও দিদা, রিয়া আর নীলি স্কুলের মাঠে বসে গল্প করছিল। হঠাৎ নীলি হেসে বলল, এই চল না, আজ সন্ধ্যায় জমিদার বাড়ি বাগান থেকে আম চুরি করতে যাই। রিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কিন্তু দিদার তখন থেকেই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। আকাশটা অদ্ভুত কালো হয়েছিল, বাতাসে একটা কেমন ঠান্ডা গন্ধ, যেন ঝড় আসার আগে চারদিক চুপ হয়ে যায়। দিদা বলল, আজ না গেলে হয় না, আকাশের অবস্থা ভালো লাগছে না। নীলি তখন হেসে বলল, তুই না একদম ভীতু, একটু অন্ধকার হলেই ভয় পাস। ওরা অনেক জোর করলেও শেষ পর্যন্ত দিদা যেতে রাজি হলো না। ঠিক হলো রিয়া আর নীলি সন্ধ্যার পর যাবে। সন্ধ্যা নামার পর থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। দিদা তখন নিজের ঘরে বসে পড়ছিল, কিন্তু কেমন যেন মনটা অস্থির লাগছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে চলেছে। রাত তখন প্রায় 8:30। হঠাৎ বাইরে থেকে কারো ডাক শোনা গেল, এই দরজা খোল, আমি নীলি। দিদা প্রথমে ভেবেছিল নীলিরা হয়তো ফিরে এসেছে, কিন্তু দরজার কাছে গিয়ে কেমন যেন বুক ধরফর করতে লাগল। কারণ নীলির গলাটা স্বাভাবিক ছিল না, কেমন যেন টানা, ভারী আর ফিসফিসে। দিদা দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে নীলি, পুরো ভিজে, চুলগুলো মুখের ওপর ঝুলে আছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল ওর পা দুটো মাটির দিকে ছিল না, উল্টো দিকে ঘোরানো। দিদার গলা শুকিয়ে গেল। নীলি আবার ডাকল, দরজা খোল, খুব ঠান্ডা লাগছে। ঠিক তখনই দিদার ঠাকুমা পিছন থেকে এসে দিদার হাত শক্ত করে চেপে ধরলেন। তিনি খুব নিচু গলায় বললেন, দরজা খুলবি না, একদম না। ও নীলি নয়। দিদা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তাহলে ও কে? ঠাকুমা কোনো উত্তর দিলেন না, শুধু তুলসীমালা হাতে নিয়ে মন্ত্র পড়তে লাগলেন। বাইরে তখনও সেই ডাক, দরজা খোল, আমি নীলি। তারপর হঠাৎ দরজায় ধীরে ধীরে আঁচড়ানোর শব্দ শুরু হলো। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে কাঠ ঘষছে। বৃষ্টি তখন আরও বেড়ে গেছে। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য বাইরে সব দেখা যাচ্ছিল। একবার বিদ্যুৎ চমকাতেই দিদা দেখল দরজার সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটার মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। চোখ দুটো একদম সাদা, আর ঠোঁটের কোণা ছিঁড়ে কান পর্যন্ত উঠে গেছে। আহ! দিদা চিৎকার করে উঠতেই হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। একদম নিস্তব্ধতা। তারপর বাড়ির পিছন দিক থেকে আবার সেই গলা, এই আমি এখানে। মানে এক মুহূর্তে জিনিসটা বাড়ির সামনের দরজা থেকে পিছনে চলে গেছে। ঠাকুমা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, নিশি, নিশি ডাকছে। সেই রাতটা কেউ ঘুমায়নি। ভোর হতেই গ্রামের কয়েকজন লোক নিয়ে সবাই জমিদার বাড়ির আম বাগানের দিকে যায়। তারপর সেখানে যা দেখা গেল সেটা আজও দিদা ভুলতে পারেনি।
একটা বড় আম গাছের নিচে অচেতন অবস্থায় পড়েছিল রিয়া। ওর পুরো শরীর কাদা আর আছড়ে ভরা। কিন্তু নীলির কোনো খোঁজ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর